আমি নবী রহমাতুল লিল আলামিন শবে বরাত উপলক্ষে রোজা পালন করি, রোজা রাখি, শাবান মাসে রোজা রাখি। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, শাবান মাস যখন আসতো আমার নবী এমন ভাবে রোজা শুরু করতেন, আমরা মনে করতাম নবী আর কোনোদিন রোজা ভাঙতই না। সুবহানাল্লাহ। কোন আবার আরেক বর্ণনায় পাওয়া গেল, আম্মা জানেরা কয় রমজান মাসে আমার নবী রহমাতুল লিল আলামিন কখনো রোজা ভাঙেন নাই। রমজানের পরে নফল রোজার মধ্যে শাবান মাসের মতো এত বেশি নফল রোজা আমার নবীজি আর কোন মাসে রাখে নাই। জোরে কন্যা সুবহান। নবীজির কাছে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, শাবান মাসে এত পরিমাণে রোজা আপনি কেন রাখেন? আমার নবী রহমাতুল লিল আলামিন জবাব দিল, ও উম্মুল মুমিনিনেরা, আজওয়াজে মুতাহহারাতেরা, ও আমার সাহাবায়ে কেরামেরা রে, সবাই মনোযোগ দিয়ে শোনো, মনোযোগ দিয়ে শোনো। আমি নবী শাবান মাসে অধিক পরিমাণ রোজা রাখি, কারণ হলো আমার রব্বুল ইজ্জত শাবান মাসের নিসফে শাবান 15 তারিখে আমার উম্মত সহ সমস্ত মানব জাতির, সমস্ত জিন জাতির, সমস্ত সৃষ্টিকুলের আমলনামা আমার আল্লাহ টান দেয়, আমলনামাগুলি আমার আল্লাহ দেখে। আমি নবী এই মাসে অধিক পরিমাণে রোজা রাখলাম, কারণ হলো আমি চাই আমার আমলনামা আমার আল্লাহ যখন দেখবেন, আমার আমলনামায় যেন আমাকে রোজাদার হিসাবে দেখতে পায়। সুবহানাল্লাহ। এই জন্য মায়ের নবী বলেন, ওয়া ফিহা তুরফাউ আমালুহুম, উম্মত রে, আরে উম্মত, এই রাত্রি বেলায় আমার আল্লাহ উম্মতের আমল টান দেয়, আমল টান দেয়, আমল টান দেয়। ওয়া ফিহা তুনজালু আরযাকুহুম। সুবহানাল্লাহ। আগের 3টা কারণ আপনি শবে বরাতে ইবাদতে যাবেন, ওই 3 কারণে আপনি যদি না যান তাহলে 4 নাম্বার কারণ আপনার যাওয়াই লাগবে। ওই 3 কারণ যে এই বছর বেলা আমার অনেক সন্তান আছে, লাগতো না, আচ্ছা গেলেন না, বেলা আমার না আমার শরীরটা সুস্থ আছে, আমি কোনো বছর মরতাম না, আচ্ছা যাইতাম না। মনে করেন আপনার কাছে গ্যারান্টি পাই লাইছেন আপনি মরবেন না, একটা আশা ভরসা করন যায় সুস্থ সুস্থ আছি, তো ঠিক আছে আপনি গেলেন না। আর আপনার আমল নামা মনে করেন রোজা রাখলেন না, কিন্তু আমি কোনো রোজার মাসে জীবনও রোজা ভাঙ্গি না, অতএব কোনো অসুবিধা নাই, আর রোজাদার হিসেবে না পাইলেও চলবো, আমি কোনো অন্যায় কাজ করি না, খুব ভালো। এটার জন্য যদি আপনি মসজিদে না যান, শবে বরাতের রাতে ইবাদত বন্দেগীতে যদি মশগুল না হন, 4 নাম্বার কারণটা হলো মশগুল হতেই হবে। সেটা কি? আমার নবী বলেন, এই রাতে আল্লাহ আমার উম্মতের রিজিক বন্টন করে। কি বন্টন করে? খান যে এইটা। এখন আপনার খাওয়ান লাগবো নি? আগামী 1 বছর না খেলে সারবো নি? 1 বছর এক বেলা না খেলেই তো হুঁশতে হয় না, ঠিক না? 1 বছর খাওয়ান লাগবো নি? যেমন তেমন খাইবেন না ভালো খাইবেন? যেমন তেমন খাইবেন না ভালো খাবেন? হালাল ভাবে আল্লাহর কাছ থেকে যদি আপনি হালাল ভাবে উত্তম রিজিকের আশা করেন, শবে বরাতের রাত ইবাদত করবেন, খুশি হয়ে আপনার জন্য উত্তম রিজিকের বন্টন করে দিবে কে? জোরে বলতে হবে কে? রাতে রিজিক বন্টন করে কে? জোরে কন্যা কে? এবার আপনার যদি রিজিকের দরকার হয় আপনি ইবাদত করিয়েন। আপনাদের এলাকায় কোনো হুজুর আছেন যে মসজিদে তালা দেয় শবে বরাতের রাইতে? যে হুজুরে মসজিদে তালা দিব, হে হুজুরের কতক্ষণ ইচ্ছা মতন কন্যাইবেন, কন্যায়া হাতে পায়ে বাইন্দা থানাত নিয়ে দিয়ে আইবেন, থানাত নিয়ে দিয়ে আইবেন। যদি প্রশাসন আপনাকে প্রশ্ন করে কি অপরাধ তার, যে আমরা আল্লাহর ইবাদত করতে চাই, আমরা মুসলমান মুসলিম সমাজের মানুষ, আমাদের ইবাদত খানা মসজিদের মধ্যে সে তালা দিছে, ওর এত বড় সাহস করতে চাইছে, মসজিদ ওর বাফেনি বানাইছে, ঠিক কিনা বলেন? আমাদের মসজিদে আমরা ইবাদত করব, ও মসজিদে তালা দেওয়ার কে? আরে আমরা বেতন দিয়ে রাখছি, আমগো ভাই ভাত না খাওয়াইলে উপাস তাই বেড়া, ঠিক কিনা বলেন? আমগো ভাই ভাত না খাওয়াইলে হাতে উপাস তাই, আর আমরা মসজিদে নামাজ পড়তাম যাইতাম, হাতে তালা দিতে, হাতে কুঙ্গা কেরে তুই? মানে বাড়িতে শুয়ে থাকলে বা অর্থাৎ আরাম করলেই সব হইব, ব্যাস। কত সহজ সব। হেতার আব্বা বেছে বাজার, বুঝছেন না? যে আপনার ভাই থইতে থেকে না নিয়ে ভাই দিয়ে সব ফাজিলের গোষ্ঠী। এই সমস্ত বেয়াদব সেয়াদবের কারণে সমাজটা শেষ হয়ে গেছে, দেশটা শেষ হয়ে গেছে, ঠিক কিনা বলেন? সাফাবাজ কারে কয়? দু জাহানের বাদশা রহমাতুল লিল আলামিন হয়েও শবে বরাতের রাতে, শাবানের 15 তারিখের রাতে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন,
আমি নবীজিকে হঠাৎ বিছানায় পাইলাম না। যারে না বানাইলে আল্লাহ শবে বরাতের রাত বানাইতো না। ওই নবীরে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু বলেন আমি বিছানায় খুঁজে পাইলাম না। ভাবলাম অন্য কোন বিবির ঘরে গেছেন কিনা, সবার ঘরে তালাশ করলাম, কোথাও নবী নাই। অবশেষে মনে পড়লো নবীজির মাঝে মাঝেই উম্মতের মায়া অন্তরে চলে আসলে জান্নাতুল বাকিতে চলে যায়। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমি জান্নাতুল বাকির কাছাকাছি যায় দেখি নূর নবীজি জান্নাতুল বাকির পাশে দাঁড়ায়া উম্মতের জন্য দোয়া করতেছেন। কোন রাতে? শবে বরাতের রাতে। তো নবীজি রহমাতুল লিল আলামিন হয়ে শবে বরাতের রাতে ঘরে শুয়ে থাকেন নাই, জিয়ারতে গেছেন, ইবাদত করেছেন। তাহলে আমরা নবীর উম্মত হয়ে জিয়ারত ইবাদত দরকার আছে না নাই? কোন দিকে যাইতাম, সারা গায়ে ক্ষত, সর্দি মুখত, ফকির নির্ভূতে কয় কবর জিয়ারত করলেও বলে না যায়, মাজার শরীফ জিয়ারত করলেও বলে না যায়, জিয়ারতের নিয়তে আল্লাহর ওলিদের দরবারে যাও না বলে না যায়। তারে যে কিতা করতে মনে কয় আমার ঘরের বালা ঝাড়ু দিয়ে ফিটলে হেগে উচিত শিক্ষা হইতো না। এগারে ফিটন দরকার যে বাথরুম দই না ঠুন্ডা ফিসা দিয়া। কি আশ্চর্যের কথাবার্তা। নবী আমার রহমাতুল লিল আলামিন বলেন আয়েশা রে এই শবে বরাতের রাতে আগামী 1 বছরের মধ্যে কোন কোন আদম সন্তান জন্মগ্রহণ করবে তাদের লিস্ট আমার আল্লাহ ফেরেশতাদের হাতে হস্তান্তর করেন, এবং এই 1 বছরে কে কে মারা যাবে রে আয়েশা তাদের মারা যাওয়ার লিস্ট আমার আল্লাহ আজরাইল আলাইহিস সালামের হাতে হস্তান্তর করেন। মুসলমানেরই এরপরে আমার নূর নবী বলেন ওয়াফিহা তুরফাউ আমালুহুম, এবং এই রাতে আমার উম্মতদের 1 বছরের আমলনামার হিসাব আমার আল্লাহ টান দেয়। চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ।